কথাগুলো শুনবেন, যদি নিতে পারেন আপনার লাভ আছে। এখানে শিক্ষণীয় বিষয় আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় কাউকে প্রণাম করে যাবেন না। কেউ শুয়ে আছে, বাবা আমি আসি বলে প্রণাম করে চলে গেলেন, প্রণাম কিন্তু অন্যায়। আপনার তো অন্যায় হলো, যিনি প্রণাম নিলেন তার অন্যায় হলো। কেউ রাস্তা দিয়ে চলছে, চলন্ত অবস্থায় প্রণাম করে দিলেন, আপনি ভুল করলেন, তাকে বলতে হবে একটু দাঁড়ান তো, প্রণাম করে নি। চলতে চলতে প্রণাম নয়। কেউ তেল মাখছে, আপনি গিয়ে প্রণাম করে দিলেন, অন্যায় করলেন। কেউ স্নান করে উঠেছে, আপনি প্রণাম করে দিচ্ছেন, আপনি ভুল করছেন। মন্দিরে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে প্রণাম করলেন, ভুল করলেন, কেন ভগবানকে অপমান করলেন। আরো কিছু জিনিস আছে, একটা ছোট্ট কথা বলে রাখি। এই বাড়িতে যে আপনার তুলসী মন্দির করছেন, তুলসী মন্দিরে কোনো ছবি রাখবেন না। তুলসী মন্দিরে রাধাকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু ওই ধারগুলোতে ছবিগুলো দিয়ে দেন দেওয়ালে, এটা দেওয়া উচিত নয়, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কেন বলুন তো দিতে নেই? যদি কেউ দিয়েছেন তার উপায়ও আমি বলে দেবো। আর যারা এখনো করবেন তারা কিন্তু কোনো ছবি রাখবেন না। শাস্ত্র বলছে তুলসী গাছে যখন জল দেবে, তুলসী তো গোবিন্দের চরণে থাকে, আর তুলসী গাছে জল দিতে গিয়ে